চায়ের সঙ্গে আমাদের কিছু না কিছু খেতে মন চায়, তার জন্য আজকে আমি আপনাদেরকে খুবই সহজ সরলভাবে নিমকি বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই। আর নিমকি বানানোর জন্য দেখুন আমি এখানে ময়দা নিয়েছি, আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর ময়দার মধ্যে এবারে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর নুন আর কালো জিরেটা খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আর এবারে দিব ময়নের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, হাফ কাপ মতো আমি সাদা তেল দিলাম। আর সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সাদা তেলটা দেখুন। আর দেখুন ময়ন দেওয়ার পর এরকম মুঠো হয়ে গিয়েছে মাখানোর পর, তখন বুঝে নিতে হবে যে ময়নটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে একটু একটু জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। আর ময়নটা ভালো করে দিতে হবে, তাহলে নিমকিটা মুচমুচে হবে, খেতে ভালো লাগবে খেতে। আর খুব ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে ময়দা থেকে আমি লেচি কেটে নেব। আমি দেখুন এইরকম বড় বড় লেচি কেটে নিচ্ছি। আর লেচি কাটা হয়ে গেছে। আর এবারে রুটির মতো করে বেলে নেব। আর এবারে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। আর রুটির থেকে মোটা বেলবো বন্ধুরা, দেখুন মোটা বেলে নিয়েছি রুটির থেকে। আর এবারে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এরকম নিমকিটা আমি কেটে নেব। আর দেখুন এইরকমভাবে আমি নিমকিটা কেটে নিচ্ছি। আর দেখুন নিমকিটা কাটা হয়ে গেছে, এইভাবে সব নিমকিটা কেটে নেব। আর একে একে সব নিমকিটাই আমি এইভাবে কেটে নেব। আর একে একে অনেকটাই নিমকি কাটা হয়ে গেছে দেখুন। এবারে আপনাদেরকে ভেজে দেখাবো, বাকিটা আমি পরে বানিয়ে নেব। আর ভাজার জন্য আগে থেকে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে নিমকিটা আমি ভেজে নেব। আর মিডিয়াম আঁচে ভাজতে হবে নিমকিটা, তাহলে ভালো হবে, খুব বেশি আঁচে ভাজা চলবে না। আর দেখুন নিমকিটা ভাজা হয়ে গেছে, লালচে ভাব হয়ে এসছে, তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে সব নিমকিটা আমি ভেজে নেব। আর আপনারাও এইভাবে নিমকি বানিয়ে খান বাড়িতে, চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে এই নিমকি। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই নিমকি যতদিন রাখবেন খারাপ হবে না, ভালো থাকবে, যখন মন চাইবে তখন বের করে খাবেন। আর সামনে দুর্গাপূজার সময় এইরকম নিমকি বানিয়ে রাখুন আর চায়ের সঙ্গে খান। আর একে একে দেখুন সব নিমকিটাই আমার ভাজা হয়ে গেল। আর নিমকিটা দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খেতেও খুবই ভালো হয়েছিল বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খান নিমকি। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর একটা নিমকি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভেঙে যাচ্ছে, খুবই এটা মুচমুচে হয়েছে খেতে।